কি হলোটা কি? শেষ না? জানতাম আমি, জানি যে তুমি সব সময় এরকম করো। তোমার প্রত্যেক দিনের রোগ এটা। বুঝা গেছি তোমার জামাই লোক কমজোরি, বুঝছো? মিনিটে মাইল। আর আমারে দিছেন বাঙ্গা একটা ড্রাইভার ধরাইয়া, যে আমার গাড়িটা ঠিক মতো চালাইতেও পারে না। আমার লক্ষ্মীশালী। দুলা ভাই গো, আপনি যেই শান্তি দিছেন আমি জীবনে শান্তি পাই নাই। যতদিন ধরে বিয়ে হয়েছে কোনোদিন আমি এরকম শান্তি পাই নাই। দুলা ভাই, আপনি অনেক শান্তি দিছেন আমারে। পোষাইছে তো তোমার? হ। তোমার বোনের আমি এত বছর পোষায় রাখছি, তোমার পারবো না? আরে দুলা ভাই, খাইসটা তো আমার, আপনার তো না। তোমার আজকে 3টা দিন ধরে আমি বলতেছি যে ডিশ লাইনটা নষ্ট হয়ে গেছে, ডিশ লাইনটা ঠিক করো। লোক আনবা, লোকের আইনা ডিশটা ঠিক করাইবা। আজকে 3টা দিন হয়ে গেছে আমি সিরিয়াল দেখতে পারি না। কি শুরু করছো তুমি বলো তো? আরে বাবা, চেকতো না। শুনো, ডিশ লাইন খবর দিমু, তোমার যে যেটা প্রয়োজন সবই খবর দিমু, কিন্তু আমার বুঝো না। তোমার কাছে তোমার একটাই চাওয়া, কও কি চাই? হ, তোমার খালি ওই একটাই চাওয়া। ওইটা ছাড়া তুমি কি বুঝো? আমার কাহিনী তো এটা। হইছে, তোমার এসব ন্যাকামি বন্ধ করো। তোমার এসব ন্যাকামি ভাল লাগে না। তোমার প্রতিদিন এসব নাটক দেখতে দেখতে দিতে হয়ে গেছি, কেমন মজা লাগে না। ওই তোমার মুখে মুখে যত সব ফটর ফটর। কি কো? এই শরমের কথা কই না তো, মানুষ আশেপাশে থেকে হ, শুনবে। শরমের কথা কইও না, আশেপাশে মানুষ শুনবো না তো। যখন তুমি শরমের কাজগুলো করো তখন শরম করে না, আর আমি কইলেই শরম করে। তোমার খালি ওই মুখে মুখে ফটর ফটর, কাজে কর্মে কিছুই পারো না। সর্বোচ্চ 1-2 মিনিট, তারপরে শেষ। কেডা কইছি 1-1.5 মিনিট? আমি তো মনে করো যদি থাকি, কমপক্ষে না হলো আধা ঘন্টা থাকবো। আহ, দেহি তো প্রতিদিনই। শোনো, আসলে কি, আমি তো 1 মিনিট, কিন্তু আসলে কি যে বেলা আসি না, মনে হয় বাঘ হয়ে আই, বাঘের মতো শক্তি লই আইছি। আমি বাঘের মতো শক্তি লইছি, দেহি তো প্রতিদিনই বাঘের মতো শক্তি লই আহো, পরে বিলার মতো নাইমা যাও। আর 1 মিনিটের উপরে কোনোদিনও দেখি নাই থাকতে, বুঝো নাই? যে বেলা কামড়া শেষ এই 1 মিনিটে। আচ্ছা শোনো, এই শরমের কথা কোনের দরকার নাই। না, শরমের কথা কোনের দরকার নাই। শরমের কাজগুলো করো কেমনে? তখন শরম করে না যে আমি 1 মিনিট করে থাকি কেমনে? তখন তো আমার টাইমটা বাড়ানো উচিত। এই কথাগুলো মনে করো না তখন, এমন শরম লাগে। আচ্ছা শোনো, রাগ করো না, আজকে অনেকক্ষণ থাকি, নেট করে আইছি। ওইছে, তোমার এই প্রত্যেক দিনের ডায়লগ গুলো আমার আর শুনতে শুনতে ভাল লাগে না। এই সব 3টা ডায়লগ আর দিও না। অযথা তুমি আমার সাথে ডং ডং করো না। ডং ডং না করে যাইয়া ডিসলাইনের লোকটার খবর দাও, এটা ঠিক করো যাও। ঠিক আছে তো, জামু তোমার ডিশ লাইন ঠিক করমু, তোমার ওই যে আরো কি কি লাগবো হেডি আনমু, সব কিছু দিমু। হ। না হ, আজকে একদম এইসব করবা না। একদম করবা না, না একদম ছুঁইবা না তুমি আমারে। তোমার সহজই ভাল লাগে না। কে কে দেখো তো কে আসছে। কে? আরে পিন্টু দুলা ভাই যে আপনি? আরে আয়েন আয়েন আয়েন। ভাইরা, হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শালি কই? এই যে ঘরে আছে, চলেন। চলো। আচ্ছা, এই দেখো কি আসছে। আহেন দুলা ভাই আহেন, বহেন। দেখছো? আরে দুলা ভাই আপনি, কি হ্যাঁ অবস্থা আপনার? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। শালিক, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপাই কেমন আছে? আমার আপাও ভালো আছে। তোমার আপনি তো কইলো যে তুমি যখন যাইতেছো তাহলে আমার বোনটারে দেখায়ও, ওর কি খবর টবর, অনেকদিন ধরে দেখে না তোমারে। আমি তো আইছি জুট মিলে কাজে, 2-3 দিন লাগবে আমার। তাই ভাবলাম তোমার বাসায় 2-3 দিন কাটাবো, তোমার খবর খবর নিয়ে যাবো। আইসেন, ভালো হয়েছে। 2-3 দিন থাইকা তারপরে যাবেন দুলা ভাই, কি তো? হ্যাঁ দুলা ভাই, উনি ঠিকই বলছে। আপনি আহেন না অনেক দিন ধরে, এখন যেহেতু আসছেন তাহলে 2-4 দিন থেকে তারপর যাবেন। আর আপনি আসছেন ভালো কথা, আপনার সাথে করে লই আইতেন। বাড়ি ঘরে কাজ আছে না, তোমার আপা কি এই এত বড় ফ্যামিলি ফেলায় আইতে পারে? বুঝলো না? যাজ্ঞা, অসুবিধা নেই, আমি নেক্সট নিয়ে আসছি। তোমরা শরীরের হালাত তো সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। ভাই শুনেন দুলা ভাই, ভাই তুমি পাক শাকের ব্যবস্থা করো, আমি এখন বাজারে যাই কিছু কিনে নিয়ে আসি, কি কও? হ্যাঁ, কি? বেশি কিছু আইনো না, কিন্তু আমি অত কিছু খাবো না। আরে ঠিক আছে দুলা ভাই, সমস্যা নাই, বেশি কিছু আনবো না, ঠিক আছে? কোনো টেনশন নিয়ে না দুলা ভাই। এই দুলা ভাই বললে তুমি ওইটা করবা? বেশি করে বাজারে নাও যাও। শুনো দুলা ভাই, বুঝাই না, বুঝো না কেন? আচ্ছা যাও বাজারে ঠিক যাও। আছে, থাকো, আমি যাই। এখন কও, কি অবস্থা? তুমি সুখে আছো তো? দুলা ভাই,
দুঃখের কথা তো কারোর সাথে কইতে পারি না। আপনি দুলাভাই মানুষ, কইতে চাও কইতে পারতেছি না, লজ্জার কথা। যাকে এইসব বিষয়ে কথা নাই বলি। আজ আইসেন যখন থাকেন, এমনি বুঝতে পারবেন। শুনো, আমার 10টা না 15টা না, একটি তো হালি। আমি হালির সমস্যার সমাধান করুম না, আমি আইছি যখন, কোনো অসুবিধা নেই, সমস্যার সমাধান হয়ে যাবে। হ, সমাধান করবেন দেখে তো একটা ভালো বড় লোক জায়গায় বিয়ে দিলেন না, দিছেন একটা গরিব বাড়িতে বিয়া। আহা, শান্ত কি খারাপ ছেলে? ও তো ভালো ছেলে, হয়তো একটু পয়সা করি কম, অসুবিধা কি? হ, শান্তি তো আছো। দেখেন নে, ভালো না খারাপ বুঝবেন নে। আচ্ছা বুঝছি, দেখুন নি। ঠিক আছে, এখন আমি যাই আপনার জন্য কিছু রান্না বান্না করে নিয়ে আসি। আচ্ছা, যাও। এমন খাওয়ান খাওয়াইছো, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, কোনটা বাচ্চা খোলে, এত খাওয়ান তুমি করতে গেছি। আমার তো পেটে এখন একটু জায়গা নেই, আমার মনে হয় 3-4 দিন আর আমার খাইতে হইব না। দুলা ভাই, আপনি এতদিন পড়াইছেন, আপনার যদি একটু ভালো মন্দ না খাওয়াই তাহলে কি হয়? এইটাই অল্প কিছু করছি। আর এটা নিয়ে আপনি টেনশন করেন না দুলাভাই। আপনারে কি খাওয়াইলাম, কিছুই তো করতে পারলাম না। আচ্ছা, অনেক খাওয়াইছো। আচ্ছা শুনো, আমি একটা হলো সমস্যা, কি? ঘর তো তুমি একটা, হ্যাঁ। বিছনা একটা, তাহলে আমি তাহলে নিচে ঘুমাই, তোমরা একটু সাথে ঘুমাইবা। হারে দুলাভাই, আপনি এটা কোনো টেনশনই করেন না। আপনি খাটে শুইবেন, আমি আর আপনার শালি মাডি বিছনা করে শুন। আপনি কোনো টেনশন নেই, কি কও? না, ঠিকই কইছো। আচ্ছা, তাহলে আমি যে বিছনাটা করি, আসো তুমি। এই, বিছানা গোছানো শেষ হয়ে গেছে, এবার শুইতে আসো। দুলাভাই, তাহলে আপনি ঘুমান, আমি আপনার শালির নিচে ঘুমাই। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। শুভ। দুলা ভাই শুয়ে পড়েন। কি হয়েছে কি? আচ্ছা, পাগল হয়ে গেছো? দুলা ভাই রুমে থাক না। চলো। আরে আসো, প্লিজ একটু ম্যানেজ করো না। আসো, না, হবে না, চলো। আসো না রে প্লিজ। দুলাভাই তো ঘুমাইছে, এই দাও। ঘুমাইছে। তোমার এই নাটক কবে যে শেষ করে তুমি বুঝবা। আসো, আসো না। আসছি তো। আসো। এই, হুম। এত পাগল যেখানে দেখছো, পাগলামি তো শেষ করতে পারবা না। আসো তো। কি হলোটা কি?
শেষ না? জানতাম আমি, জানি যে তুমি সব সময় এরকম করো। তোমার প্রত্যেক দিনের রোগ এটা। আমার ভুল হয়েছে আজকে তোমার কাছে যাওয়াটাই। ও, এই সমস্যা। শালি তাহলে বলছিল যে সমস্যা, এখন বুঝতে পারছি। অসুবিধা নাই, আমি যখন আয়া পড়ছি দুলাভাই সমস্যার সমাধান করে দিব, কোনো অসুবিধা নেই। দুলা ভাই, আপনি ঘুমান নাই? আমি কেমনে ঘুমাই? তুমি বলছো না তুমি শান্তিতে নাই, আমি তখনই বুঝছি কথাটা কই নেই। তাইলে আপনি সব দেখছেন? সব দেখছি, বুঝা গেছি। তোমার জামাই লোক কমজোরি, বুঝছো, মিনিটে মাইল। অসুবিধা নেই, আমি তোমার বোনের এত বছর ধরে রাখছি, দেখছো তোমার বোন কত সুখী। হ, হ্যাঁ, নিজের বড় তো ঠিকই সুখে রাখছেন, আর আমারে দিছেন ভাঙ্গা একটা ড্রাইভার ধরাইয়া, যে আমার গাড়িটা ঠিক মতো চালাইতেও পারে না। আমার লক্ষ্মীশালী আমি দুলাভাই না আইছি না সমস্যার সমাধানের জন্য। যে কয়দিন আসছি তোমার এক মাসের খোরাক দিয়ে যাবো, অসুবিধা হইব না। সত্যি কইছেন তো? হ্যাঁ, আয়, শোন, কিন্তু ও যদি জায়গা যদি দেখে? রাখবো না, ঘুমায় গেছে, লুজ তো বুঝছো না, ধাক্কা দিয়ে আর ওর খবর নেই বলে। ঠিক আছে, চলেন। আমার শালি না, হ্যাঁ, আমার শালি কষ্ট থাকবো আর আমি এমনি বুয়ে থাকবো। দুলা ভাই গো, আপনি যে কি শান্তি দিতেছেন না, এই শান্তিটা যদি ও দিতে পারতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু ও তো দিতেই পারে না। দুলা ভাই, সে মজা লাগে। ওরে দুলা ভাই রে, জীবনে শান্তি পাইলাম। দুলা ভাই, আপনি যেই শান্তি দিছেন আমি জীবনে শান্তি পাই নাই। যতদিন ধরে বিয়ে হয়েছে কোনোদিন আমি এরকম শান্তি পাই নাই। দুলা ভাই, আপনি অনেক শান্তি দিছেন আমারে। পোষাইছে তো তোমার, হ। তোমার বোনের আমি এত বছর পোষায় রাখছি, তোমার পারবো না? শোনো, আমি যে কয়দিন আসছি, ঠিক আছে, আমার যে কাজটা বাগাই দিও, যাতে তোমার আর প্রবলেম না হয়। আর তোমার জামাই রে মাঝে মধ্যে কি করবা, দূরে দূরে পাঠাই দিবা, হুদাহুদি। আরে দুলা ভাই, খাইসটা তো আমার, আপনার তো না। আপনার তো টেনশন করার দরকার নাই। ওরে কেমনে করে পাড়া দেবো আমি খুব ভালো করে জানি। আপনার টেনশন করেন না। তবে এমন জায়গা, আমি তো জায়গা যাবো, কাপড় ঠিক জানা লইব। আছে, গেলাম আমি। ঠিক আছে, তুমি খালি সুযোগ বুঝে আয় করবো, আর আমি খালি ঝাঁপায় পড়বো, হ্যাঁ? ঠিক ঠিক আছে, আছে দুলা যাও আমার লক্ষ্মী শালী। ভাই, এখন যাই ঘুমাই গা। সমস্যা করা গেলাম।